আস্তে আস্তে যেটা শুরু হয়, যে এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রেগুলার যে পড়তে হবে যে কোনো জিনিস, আমি হয়তো 5 মিনিট পড়ব, কিন্তু যদি রেগুলার পড়ি অটোমেটিক্যালি 5 মিনিটটা একটা সময় গিয়ে 10 মিনিট হয়ে যাবে। কিন্তু যদি সপ্তাহে একবার বসবো, দুদিন ছাড়া একবার পড়তে বসবো, এই রকম যদি থাকে যে কোনো জিনিস, আমি যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার প্রতি একটা আগ্রহ বাড়বে। কিন্তু সেই কন্টিনিউ যদি না হয় তাহলে অটোমেটিক্যালি আগ্রহ কমে যাবে। এখানে এই এলাকায় যদি দেখা যায় হিসাব করে 100 জন যদি পড়ে তার মধ্যে 80 জন মেয়েরা পড়ে, তাই তো 20 জন ছেলেরা পড়ে, বেশিরভাগ জন পড়েই না। তার কারণ হচ্ছে দুটো কারণ। এক হচ্ছে কি, যতটা টাকা তার প্রয়োজন ছিল না তার থেকে বেশি টাকা তার হাতে চলে গেছে, এই হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ কি, গার্জেনের কোনো প্রেশার নেই। মাধ্যমিক পর্যন্ত গার্জেন শতবার জিজ্ঞাসা করে পড়তে বসেছিস এটা সেটা জিজ্ঞাসা করে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ওই জন্য আগ্রহটা থাকে। কিন্তু যখনই কলেজে উঠে যায় তখন তার কেউ জানেই না কবে পরীক্ষা হচ্ছে, বাড়ির লোক জিজ্ঞাসাও করে না। যার কারণে দেখবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে যত ভালোই রেজাল্ট হোক না কেন, কলেজে গিয়ে তার থেকে খারাপ হবেই হবে, কারণ বাড়ির লোক প্রেশার নেই। ঠিক একইভাবে এই সমাজটা যে আজকে বদলে যাচ্ছে, পড়াশোনাটা যে কমে যাচ্ছে আস্তে আস্তে, তার একটাই কারণ যে বাড়িতে প্রেশার নেই গার্জেনদের। যে গার্জেনরা যে পড়তে বসতে হবে, আগে যেরকম সন্ধ্যা হলেই জোর করে পড়তে বসাতো, সে পড়বে কি না পড়বে পরের কথা, পড়তে বসতে হবে। বসে বই নিয়ে বসলো, কি করছে না করছে সেটা পরের কথা, কেউ পড়লো কেউ বসে আছে বই নিয়ে। কিন্তু এই যে রেগুলার বসতো, সেই বসাটা এখন উঠে গেছে। এখন ম্যাক্সিমাম বাড়িতে যদি দেখা যায় সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে এই জিনিসটাই নেই, খুব কম জায়গায় আছে। এইগুলো যদি হয় অটোমেটিক্যালি পড়াশোনার প্রতি আগ্রহ তো কমবে। এরপর কি হচ্ছে, বেশিরভাগ জন বিশেষ করে কলেজে যারা ভর্তি হয় প্রথমেই কি এই অনার্স নিতে হবে। কি হবে অনার্সটা নিয়ে বলো, তোমাদের কি ধারণা শুনি? অনার্স নিয়ে পড়া ভালো না জেনারেলে পড়া ভালো, কোনটা? যা মনে আসে বলো, ভুল হবে ঠিক হবে কোনো ব্যাপার।